জিনিসটা বুঝাবো যে আমরা গ্রিড লাইনটা কেন, গ্রিড লাইন নিয়ে কেন কাজ করব। ওকে, যেহেতু এ বিষয়ে তুমি পড়ো, তুমি পড়ছো। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা অটোক্যাডের বেসিক কিছু জানছি, আরও কিছু আছে, এটা আমি তোমাদের শেষে আরও কিছু বেসিক এটা ক্লাস নিব। তা আমরা একটা ফ্লোর প্ল্যান করছি। ফ্লোর প্ল্যান করার মেইন প্রসেস হলো যে আমরা আসলে কীভাবে কাজ করতে হয় এটা আমরা করছি। তারপর আমাদের কলামটা হলো মেইন ফ্যাক্টর। ফ্লোর প্ল্যান সবাই করতে জানে, কিন্তু তোমার কলাম ম্যানেজমেন্টটা, কলামটা তুমি এমনভাবে নিবা যে তোমার ইমেলের দিকেও লক্ষ্য রাখতে হবে। এরকম কলামও আমরা বসাইছি। এখন আমাদের গ্রিড লাইন অটোক্যাডে একটা ভাইটাল রোল প্লে করে। দ্যাট মিনস গ্রিড লাইন ছাড়া তুমি বিল্ডিং করতে পারবা ঠিকই, কিন্তু তোমার বিল্ডিং আঁকা বাঁকা, উল্টোপাল্টা বা এরকম সিকোয়েন্স মেনটেন হবে না। এই জন্য গ্রিড লাইন এমনই একটা জিনিস যে এটা দিলে তোমার বিল্ডিংয়ের সৌন্দর্যতা বৃদ্ধি পায়, কাজে ট্রান্সপারেন্সি বাড়ে এবং তুমি কাজ করে মজা পাবা। তুমি একটা কাজ করলে কাজটা করে যদি তুমি মজা না পাও তাইলে কী হবে? যেমন এখানে আমার একটা বাসা আছে, এখানে একটা মনে করো আছে, এইটার ভিতরে দূরত্ব কত, তুমি যদি দূরত্বই না জানো তাইলে কিন্তু তুমি কাজ করতে পারবে না। তুমি যদি এখান থেকেও ওইভাবে ডাইমেনশন দিয়ে দাও যে এতটুকু আমি তো জানি, এতটুকু তো আমার এই ডাইমেনশন আসছে, ঠিক না? তাহলে তুমি যদি এতটুকু জানো তাও কিন্তু হয়, কিন্তু তোমার গ্রিড লাইন অনুযায়ী যদি তুমি না জানো তাইলে কিন্তু তোমার কাজটা একুরেট হবে না এবং কাজটা করা খুবই কষ্টসাধ্য। তোমার এখানে ডাইমেনশন তো দিতেই হবে, ঠিক না? কিন্তু গ্রিড লাইন অনুযায়ী যদি তুমি দাও তাইলে তোমার কী হবে, তোমার বিম টেনেতে অনেক ভালো হবে। এরকম আরও হিউজ, সেটা পড়াশোনা করলে তুমি আসলে ড্রয়িং আছে ওখানে দেওয়া আছে, এত কিছু না বলি। গ্রিড লাইন আমরা মূলত ফ্লোর বিম, আমি যত কাজ করি বা যেখানে কাজ করি এটা হলো ফ্লোর বিম, নট গ্রেড বিম। গ্রেড বিমের আমরা ফ্লোর বিমের মাঝখানে দিই। আর নর্মালি আমরা জানি বাংলাদেশে বেশিরভাগ ফ্লোর বিমই হয় 10 ইঞ্চি। ফ্লোর বিমটা কীরকম হয় আমি যদি তোমার দেখাই, সেটা আমি যদি স্কেচ আপ ওপেন করি, স্কেচ আপ সফটওয়্যারটা ওপেন করি, ওকে, এখান থেকে আমি মনে করো এরকম একটা টেমপ্লেট। ওকে, টেমপ্লেট শুনতেছো? ওকে, জি স্যার। টেমপ্লেট নেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসছে। জাস্ট আমি এখান থেকে তোমার বোঝানোর জন্য একটা জিনিস করতেছি। ওকে, তা আমরা এখান থেকে মূলত 6টা আমরা টপে যাব, ঠিক আছে? টপ কোনটা? এটা আমার টপ। আমরা টপে না যাই, আমরা এইভাবেও আসি তাও হবে, ঠিক আছে? আমরা এইভাবেই আসি, এখানে কাছে আসি। মনে করো এরকম আমার একটা বিল্ডিং আছে, আমরা মাপ নিলাম, এই আমাদের বিল্ডিং হওয়ার পর এখান থেকে মনে করো এই একটা কলাম, তারপর এখান থেকে সরি এই একটা কলাম, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে সরি মাপ দিয়ে করাটা উচিত ছিল। আমাদের মনে করো এখান থেকে এই কলামটা আছে, ওকে, কলামটা থাকার পর এটা হলো আমাদের মনে করো গ্রাউন্ড থেকে এই ফার্স্ট পর্যন্ত উঠছে, এটা হলো গ্রাউন্ড। আচ্ছা, আমরা দেখুন একটা সিকোয়েন্স মেনটেন করি, সরি এই হলো আমাদের। তাইলে এই উপরে যে ফ্লোর বিমটা হবে এইটা হইবে দেয়া ফ্লোর বিম, আর নিচে এখানে যেটা হবে এটা গ্রেড বিম। বুঝতেছো? স্যার বিম তাহলে প্রিন্ট লেভেল থেকে আসার আগে দুইটা বিম হইব? বুঝি না। প্রিন্ট লেভেল আসার আগ পর্যন্ত দুইটা বিম হইব নিচে? হ্যাঁ, নিচে যেটা হবে এটা হলো মাটির সাথে বা মাটি। গ্রেড বিম মানে কি? গ্রেড মানে কি? মাটির নিচে হইতে পারে বা নিচের একেবারে গ্রাউন্ড ফ্লোরের নিচে যে বিমটা হয় এটারই বলে গ্রেড বিম। বুঝতে পারছো? জি। আর যেখান থেকে এটা গাঁথনি হয় এটা হচ্ছে ফ্লোর বিম। আর উপরে যেটা হয় এইটা হবে ফ্লোর বিম। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, জি স্যার।
গেরেট বিমটা নর্মালি ইনার কলাম থেকে হবে সব। যদি কলাম আমার ইন্ট হয় তাইলে এখান থেকে হয়, তাইলে এই পাশটা আমার খালি থাকে না, তো এখান থেকে হবে। যেমন মনে করো এইটা আমার গেরেট বিম, আর দিয়া এই আমার এতটুকু গেরেট বিম, তো আমি এটারে এই যে এটা আমার কি, এটা হবে এই কলামের অ্যালাইন। যদি এই কলামে হয়, যেমন এখান থেকে যদি এখানে হয়, এই এখান থেকে মনে করো যদি এভাবে হয়, এভাবে যদি হয় তাইলে কি, তাইলে এটাও গেরেট বিম, কিন্তু এটা কি কলামের এই ইনার থেকে হবে, এখান থেকে হবে, বাট এই ভিতর থেকে গেরেট বিম হবে না, এখান থেকে হবে। বুঝতে পারছো? জি এইরকম গেরেট বিম হবে। আর গেরেট বিম নর্মালি যতটুকু কলাম অতটুকুই হয়। যে কলামের সাইজ বড় থাকে তাইলে কম বেশি হইতে পারে, কিন্তু কলাম নর্মালি 300 থাকে, তো যতটুকু কলাম অতটুকুই গেরেট বিম নর্মালি হয়, বা কমও হইতে পারে। নর্মালি গেরেট বিম 300 হয়, আর ফ্লোর বিম হয় 200। তা আমি যে গিরিট লাইনটা দেব, এই গিরিট লাইনটা দেব ফ্লোর বিমের মাঝখানে, কারণ আমার গেরেট বিম একটা, কিন্তু ফ্লোর বিম তো আমার অনেকগুলো। যদি 20 তেলা হয় তাহলে 20 তেলা 20 রকম ফ্লোর বিম না, 20টা ফ্লোর জি বিম আছে না, জি তাহলে গেরেট বিম তো একটা। তাই ফ্লোর বিম আমরা ধরি 10 ইঞ্চি, তাহলে ফ্লোর বিম যদি 10 ইঞ্চি হয় তাহলে গেরেট বিম কত, মানে এর মাঝখানে কত হবে 5 ইঞ্চি, গিরিট কততে হবে তাইলে 5 ইঞ্চিতে, কততে? 5 ইঞ্চি। তুমি কি এতটুকু ক্লিয়ার? গেট বিমের সাইজ আর ফুল বিমের সাইজটা একটু বোঝা যায়। গেরেট বিমের সাইজ নর্মালি 300 হয় টপ, আর ডেপথ হয় যায়, এটা ডিজাইনের উপর নির্ভর করে। তাই ডেপথ 600 হইতে পারে, 450 হইতে পারে। আর ফ্লোর বিম হয় নর্মালি 250, আর নিচে ডেপথ হইতে পারে মনে করো এদিকে হবে 250। যেমন আর এই যে এরকম এরকম, এটা এটা ফ্লোর বিম। এইটা হলো ফ্লোর বিম। এই যে এইটা উপরের যে এইটা হয় 250, এই যে সারফেসটা এটা হবে 250, এখান থেকে এখানে 250, আর এইটারে কয় ডেপথ। বুঝছো? এখান থেকে এইটা এইটা হয়ে যায়। আচ্ছা আমি যদি তোমার একটা ক্যাট ফাইল দেখাই তাইলেও তো বুঝতে পারবে যে আমাদের কোর্সে করা আছে। এই প্রজেক্টটা হলো সিঙ্গাপুর একটা ভাই, ওনার নাম হাসান, ওনার এই প্রজেক্টটা। তা ওনার এই যে এখানে দাও, এই যে গেরেট বিম, এই হলো আমার গেরেট বিম। গেরেট বিম কত, এখানে কলাম যত অতই গেরেট বিম আছে, কিন্তু কলাম যদি বড় ছোট হয় নর্মালি 300। তাই আমরা তো এটা টপ থেকে দেখতেছি, তাই ডেপথ কত, এই ক্রস সেকশন কালে ডেপথ দেখতে পাবো। এই যে ডেপথ 400, দেখছো? জি এইরকম। তাহলে এটা যখন 3D দেখবা তখন তুমি এরকম দেখবা। এই যে এই যে এইটা হলো এই এখানে যে 450, ওইটা হলো এখানে এইটা, আর এইটা হলো 250। আর এই যে ফ্লোর বিম দেখো, এই যে ফ্লোর বিম, ফ্লোর বিম এটার উপর এই গাঁথনি উঠবো, এটা গাঁথনি। হ্যাঁ হ্যাঁ, এই ফ্লোর বিম কত, 250। এই বিমের উপর দিয়েই গাঁথনি, ওর বিটের গাঁথনি। বুঝছো? জি বুঝবা যখন 3Dটা ক্লিয়ার হবে, তখন বুঝতে পারবে। ঠিক আছে? জি স্যার। এইটা হলো ফুটিং, আর এইটা হলো তোমার এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার, ওই যে পানি থাকবে। ঠিক আছে? এইটা হলো ম্যান হোল, ভিতরে ঢোকে না ম্যান হোল, চেনো? জি জি তো এটা এগুলো সব দেখানো হবে তোমাদের, স্টেয়ার ডিটেলস এগুলো সবই দেখানো হবে। তো এখন বুঝছো? তাহলে বলো। যে সার্কেল সিরিজ ডিটেলস দেখেন। বুঝি না। সার্কেল সিরিজ। সার্কুলার সিঁড়ি, জি জি, মানে বৃত্তাকার সিঁড়ি আর কি। ওইটা দেখবা? স্যার ওইটাও দেখায় না আর কি। আচ্ছা, ওটাও দেখাই দেবো না। ঠিক আছে, তাইলে আজকে এতটুকুই দেখাইতে চাইছি। আর